আমরা প্রতিদিন যে পছন্দের ব্র্যান্ডগুলো ব্যবহার করি, চালডাল থেকে শুরু করে বিকাশ পর্যন্ত, কখনো কি মনে হয়েছে এগুলো কিভাবে আমাদের জীবনের একটা অংশ হয়ে গেল? এর পেছনে কিন্তু একটা দারুণ শক্তিশালী কৌশল কাজ করে, আর সেটাকেই বলা হয় মার্কেটিং মিক্স। চলুন আজ আমরা এই ব্যাপারটাই সহজ করে বুঝব, কিভাবে এই মিক্স একটা সাধারণ জিনিসকে সবার প্রিয় ব্র্যান্ডে পরিণত করে। একবার ভাবুন তো, যখনই ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে, কেন কোকাকোলার কথা মাথায় আসে? অথবা টাকা পাঠানো দরকার পড়লে কেন আমরা বলি বিকাশ করে দাও? এই ব্র্যান্ডগুলো কিভাবে আমাদের প্রতিদিনের ভাবনার সাথে এমনভাবে মিশে গেল? আসল ব্যাপারটা হলো, এই সাফল্য কিন্তু কোনো জাদু না, বা হঠাৎ করে হয়ে যাওয়া কিছুও নয়। এর পেছনে রয়েছে একেবারে ক্যালকুলেটেড, ওয়েল থট আউট একটা প্ল্যান, একটা শক্তিশালী কৌশল, যা নিয়েই আজকে আমাদের আলোচনা। বইয়ের ভাষায় বলতে গেলে মার্কেটিং মিক্স হলো এমন কিছু টুলস যা একটা কোম্পানির নিয়ন্ত্রণে থাকে, এবং সেগুলো ব্যবহার করে তারা কাস্টমারদের কাছ থেকে ঠিক যেমনটা চায় তেমন সাড়া আদায় করে। আরও সহজে বললে, এটা হলো কাস্টমারের মন জয় করার জন্য একটা কোম্পানির পার্সোনাল টুলকিট। চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি জানব। আমরা মার্কেটিং মিক্সের একদম মূল ধারণা থেকে শুরু করব, তারপর দেখব এর বিবর্তনের এক একটা ধাপ, আর সবশেষে জানব এই ডিজিটাল যুগে এসে পুরো ব্যাপারটা কোথায় দাঁড়িয়েছে। আচ্ছা, তো চলুন একদম গোড়া থেকে শুরু করি। মার্কেটিংয়ের এই দারুণ শক্তিশালী আইডিয়াটা আসলে এলো কোথা থেকে? গল্পটা শুরু হয় ১৯৪০-এর দশকে। নীল বর্ডেন নামে একজন মার্কেটার ভাবলেন যে মার্কেটিং হলো অনেকগুলো উপাদানের একটা মিশ্রণ, প্রায় ১২টা উপাদান। কিন্তু ব্যাপারটা একটু বেশি জটিল ছিল। আসল বিপ্লবটা ঘটল ১৯৬০ সালে, যখন জেরোম ম্যাককার্থি এই ১২টা উপাদানকে ছেটে সহজ করে নিয়ে এলেন বিখ্যাত 4P মডেলে। এরপর সময় গড়ালো, সেবা খাতের গুরুত্ব বাড়ল, আর তখনই ১৯৮১ সালে বোমস এবং বেটনার এই মডেলে আরও কিছু উপাদান যোগ করে একে 7P মডেলে নিয়ে গেলেন। মার্কেটিং জগতের গুরু ফিলিপ কোটলারের এই কথাটা খেয়াল করুন। তিনি বলছেন, মার্কেটিং মিক্স হল কিছু কন্ট্রোলেবল ভেরিয়েবলস বা নিয়ন্ত্রণযোগ্য চলক। মানে আসল কথা হলো, এগুলো এমন কিছু জিনিস যা একটা কোম্পানি চাইলেই বদলাতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, আর ঠিক এগুলোর মাধ্যমেই কাস্টমারের সিদ্ধান্তকে প্রভাবিত করা হয়। তো চলুন এখন সেই বিখ্যাত 4P মডেলটাকে একটু ভেঙে দেখি। এই সেই মডেল যা কোকাকোলার মতো বিশ্বসেরা ব্র্যান্ড তৈরিতে সাহায্য করেছে। এই মডেলের 4টা স্তম্ভ আছে। প্রথমটা হলো প্রোডাক্ট বা পণ্য, মানে আপনি কাস্টমারের কোন সমস্যার সমাধান করছেন। দ্বিতীয়টা প্রাইস বা মূল্য, যার বিনিময়ে পণ্যটা বিক্রি হচ্ছে, আর এটাই কিন্তু কোম্পানির আয় নিয়ে আসে। তৃতীয়টা হলো প্লেস বা স্থান, মানে পণ্যটা কাস্টমারের কাছে পৌঁছাবে কিভাবে। আর সবশেষে প্রমোশন বা প্রচার, মানে আপনি কাস্টমারের সাথে কথা বলছেন কিভাবে, আপনার পণ্য সম্পর্কে জানাচ্ছেন কিভাবে। কোকাকোলা এটাতে একদম মাস্টার। তাদের প্রোডাক্ট শুধু একটা পানীয় নয়, বিশ্বজুড়ে ৫০০রও বেশি ব্র্যান্ড। তাদের প্রাইস এক এক দেশের বাজার বুঝে এক এক রকম। প্লেসের ক্ষেত্রে তাদের লক্ষ্য হলো, যখনই তেষ্টা পাবে হাতের কাছেই যেন কোক থাকে। আর প্রমোশন, তারা শুধু কোক বিক্রি করে না, তারা হ্যাপিনেস আর একসাথে থাকার আনন্দ বিক্রি করে। শুধু বিদেশের ব্র্যান্ড কেন, আমাদের দেশের প্রাণ আরএফএল গ্রুপও কিন্তু এই একই ফর্মুলা দিয়ে বাজিমাত করেছে। ভাবা যায়, খাবার থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত ৮,০০০-এরও বেশি প্রোডাক্ট তাদের। দামটাও সাধারণ মানুষের নাগালের মধ্যে। সারা দেশে বেস্ট বাইয়ের মতো হাজার হাজার শপ দিয়ে পণ্য পৌঁছে দিচ্ছে হাতের মুঠোয়। আর তাদের বিজ্ঞাপনগুলো তো আমাদের উৎসব, আমাদের সংস্কৃতিরই একটা অংশ। কিন্তু গল্পটা এখানেই শেষ না। একটা সময় এলো যখন শুধু পণ্য বিক্রি সবকিছু ছিল না। ব্যাংকিং, টেকনোলজি, এই সার্ভিসগুলোর যখন রমরমা অবস্থা, তখন বোঝা গেল 4P মডেলে কিছু একটা কমতি আছে, একটা আপগ্রেড দরকার। কারণটা খুব সহজ। দেখুন, একটা সাবান আপনি হাতে ধরতে পারেন, কিন্তু একজন ডাক্তারের পরামর্শ, সেটা তো আর ধরা যায় না। সেবা অদৃশ্য, সেবাদাতা থেকে আলাদা করা যায় না। এর মান এক এক সময় এক এক রকম হতে পারে, আর এটাকে স্টোর করে রাখাও যায় না। এই 4টি কারণেই পুরনো 4P মডেলটা সার্ভিস ইন্ডাস্ট্রির জন্য যথেষ্ট ছিল না। আর এই নতুন চ্যালেঞ্জগুলো সামাল দিতে মার্কেটিং মিক্সে যোগ হলো আরও 3টা পি। পিপল বা মানুষ, মানে যারা সেবাটা দিচ্ছেন। প্রসেস বা প্রক্রিয়া, মানে সেবাটা কিভাবে দেওয়া হচ্ছে। আর ফিজিক্যাল এভিডেন্স, মানে সেবা দেওয়ার পরিবেশ বা তার কোনো দৃশ্যমান প্রমাণ।
তাহলে মূল বদলটা কোথায় হলো? 4P মডেলের ফোকাস ছিল পণ্যের ওপর, কিন্তু 7P মডেলের ফোকাসটা পণ্য থেকে সরে গিয়ে পুরো কাস্টমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতার ওপর চলে এলো। আর এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমাদের দেশে 7P মডেলের একটা দুর্দান্ত উদাহরণ হলো বিকাশ। প্রথম 4টা পি তো আছেই, তাদের সার্ভিস, সাশ্রয়ী ফি, দেশজুড়ে 3,30,000 এজেন্ট আর বিকাশ করুন ট্যাগলাইন। কিন্তু আসল জাদুটা হলো পরের 3Pতে। তাদের এজেন্টরা হলেন সেই বিশ্বস্ত পিপল যাদের আমরা ভরসা করি। অ্যাপ বা ইউএসএসডি কোড দিয়ে টাকা পাঠানোটা হলো একদম সহজ একটা প্রসেস। আর দেশজুড়ে এজেন্ট শপের চেনা লোগো আর ব্র্যান্ডিংটাই হলো তাদের শক্তিশালী ফিজিক্যাল এভিডেন্স। কিন্তু এখানেও একটা কিন্তু আছে। 7P মডেল সেবা নিয়ে ভাবলেও ফোকাসটা কিন্তু এখনও কোম্পানির দিকেই ছিল। মার্কেটিংকে আর একটা বড় লাভ দিতে হতো। এবার তাকাতে হতো কাস্টমারের চোখ দিয়ে। পি মডেলগুলোর সবচেয়ে বড় সমস্যাটা কী ছিল জানেন? এই মডেলগুলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কথাই ভাবছিল। আমরা কি বানাবো, কত দামে বেচব, কোথায় বেচব। কাস্টমার কি চায় সেটা তখনও মূল ফোকাসে আসেনি। আর এই ভাবনা থেকেই জন্ম নিল 4C মডেল, যা পুরো খেলার নিয়মই বদলে দিল। এখানে কোম্পানির প্রোডাক্ট হয়ে গেল কাস্টমারের কনজিউমার নিডস বা চাহিদা। কোম্পানির প্রাইস হয়ে গেল কাস্টমারের কস্ট বা মোট খরচ। প্লেসের বদলে এলো কনভিনিয়েন্স বা সুবিধা। আর একতরফা প্রমোশনের বদলে এলো দুইমুখী কমিউনিকেশন বা যোগাযোগ। ওকে, তো আমরা 4P, 7P, 4C অনেক কিছু দেখলাম। এখন চলুন দেখি এই ডিজিটাল যুগে এসে পুরো ব্যাপারটা কোথায় দাঁড়িয়েছে, কিভাবে বদলে গেছে সবকিছু। পুরো যাত্রাটা যদি এক নজরে দেখি, তাহলে 60-এর দশকের কোম্পানি কেন্দ্রিক 4P থেকে শুরু করে 80-90 পার হয়ে কাস্টমার কেন্দ্রিক 4C, আর আজকের দিনে আমরা এসে পৌঁছেছি পার্সোনালাইজেশন কেন্দ্রিক ডিজিটাল মিক্সে। কি দারুণ একটা বিবর্তন! এই ডিজিটাল যুগে এসে পুরনো সব ধারণাই নতুন রূপ পেয়েছে। প্লেস বা জায়গা, সেটা এখন আমাদের হাতের মুঠোয় থাকা তারাজ বা ফেসবুকের কমার্স। কনভিনিয়েন্স বা সুবিধা মানে হলো ফুডপান্ডা বা পাঠাও দিয়ে মুহূর্তের মধ্যে সবকিছু দরজায় চলে আসা। প্রমোশন এখন ফেসবুকের টার্গেটেড অ্যাড বা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আর কমিউনিকেশন মানে হলো সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ডের সাথে সরাসরি কথা বলার সুযোগ। আর ভবিষ্যৎ, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা প্রত্যেক কাস্টমারের জন্য একদম আলাদা করে মার্কেটিং অভিজ্ঞতা তৈরি করবে। তাহলে এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, মার্কেটিং মিক্স কোনো মুখস্থ করার সূত্র নয়। এটা কোনো পাথরে খোদাই করা নিয়ম না। এটা একটা চিন্তার ধরন, একটা দর্শন, যা সবসময় বাজারের সাথে, সময়ের সাথে নিজেকে বদলে নিতে জানে। তাহলে সবশেষে প্রশ্ন এটাই, আপনার আইডিয়াটার জন্য, আপনার স্বপ্নের প্রজেক্টটার জন্য কিংবা আপনার ব্যবসার জন্য সঠিক মিশ্রণটা কি হবে? 4P, 7P নাকি 4C, নাকি সবকিছুর ডিজিটাল একটা মিশ্রণ? উত্তরটা আপনাকে খুঁজে বের করতে হবে, কারণ সঠিক মিশ্রণটাই হলো সাফল্যের আসল চাবিকাঠি।